বাংলাদেশকে নিয়ে যতদিন পর্যন্ত গুজব বন্ধ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ কখনোই উন্নত হবে না। আমরা বাংলাদেশকে নিয়ে কখনোই গুজবই বন্ধ করতে পারবো না। সরকার পরিবর্তন হবে, সরকার আসবে, কিন্তু এই গুজব কোনোদিন বন্ধ হবে না। যেমন এখনকার গুজব হচ্ছে ইসলামী ব্যাংকের মতন এত বড় একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক, সেই ব্যাংকে নাকি এখন টাকা নেই, লাইনে দাঁড়িয়ে গেছে সব মানুষজন টাকা তোলার জন্য। চিন্তা করা যায় একবার, বলেন তো। এই ইসলামী ব্যাংক, তারা যখন ইসলামী ব্যাংক তৈরি করে তারপর থেকে ইসলামী ব্যাংক বেসরকারি ব্যাংকের ভিতর থেকে সবার আগে সবার উপরে উঠে গেছে, বিশ্বস্ত একটা জায়গা তৈরি করে নিয়েছিল। সেই ব্যাংকটা কিছু বছর কিছু ডাকাত চোরদের কাছে গিয়েছিল, তারপরে ব্যাংকের এখন বর্তমানে এই অবস্থা। তবে গুজবের কথা কিসের জন্য বললাম, এই যে বিরা বিশিষ্ট জুয়েল, তিনি বলতেছে ইসলামী ব্যাংকে কোনো টাকা নাই। তিনি কিন্তু ইনিয়ে বিনিয়ে মাঝে মাঝে যেভাবে গুজব ছড়ায়, এটা কিন্তু মানে বলার থেকেও বাইরে গুজব ছড়ায়। আসলে এই গুজব ছড়ানোই কাজ আমাদের, আমি সহ যারা কিনা আছে সবাই গুজবই ছড়াবো, কারণ আমরা দেশকে ভালোবাসি না। ইসলামী ব্যাংকে যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা, এটা কিন্তু আমরাও বুঝি, আপনারাও বোঝেন, সবাই বোঝে। ইসলামী ব্যাংকে টাকা আছে, গতকালকে কিন্তু 1,500 কোটি টাকা যারা কিনা ইসলামী ব্যাংকে আমানত রাখছিল সেই টাকা তুলে নিয়ে গেছে। আবার কেউ কেউ বলতেছে, এই জুয়েলের মতন অনেকেই বলতেছে যে ইসলামী ব্যাংকের টাকা একদম শেষ হয়ে গেছে। কয়দিন পরে এই জুয়েলের মতোই লোকই বলবে, অলমোস্ট বলে ফেলছে জুয়েল, যে ইসলামী ব্যাংকে এখন টাকা নাই, আমানতকারীরা ভিড় জমায় ফেলছে। কয়দিন পরে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সৃষ্টি করবে কারা? এই আমাদের মতো লোক, এই জুয়েলদের মতো লোকই গুজব ছড়িয়ে মানুষের ভিতরে বিভ্রান্তিকর অবস্থা তৈরি করে বাংলাদেশের ভিতরে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে দিবে। ভাই, গুজব একটা দেশকে পঙ্গু করে দেয়, এটা মাথার ভিতরে রাখবেন। হাসিনার আমলেও গুজব হয়েছে, বর্তমান সরকার আমলেও গুজব হবে, সামনে যে সরকার আসবে সেই সরকার আমলেও গুজব হবে। ইসলামী ব্যাংক যে কারা ধ্বংস করছে এটা কিন্তু আমরা সবাই জানি। শুধু আমি না, আপনিও জানেন, যারা কিনা এই ভিডিও দেখছেন আপনারাও জানেন যে ইসলামী ব্যাংক বা আপনার অন্যান্য ব্যাংক প্রতিষ্ঠান কারা লুট করছে, কারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে পাচার করছে, এটা কিন্তু সবাই জানে। আসলে বাংলাদেশকে নিয়ে কোনো কিছু বললে, কারো পক্ষে কারো বিপক্ষে গেলে তখন বাজে বাজে মন্তব্য আসে। একটা কথা বলি ভাই, দেশটা আমাদের, এই দেশের দায়িত্ব আমাদের সবার। আমরা এক একটা জায়গায় বসে এমনভাবে গুজব ছড়াই, মানে এক একজনকে ক্ষমতায় আনার জন্য, এটা কখনোই কাম্য না। আপনি ক্ষমতায় হয়তো বা আপনার প্রিয় মানুষকে আনতে পারবেন, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু গুজব ছড়াবে। কখনোই ঠিক মতন কোনো সরকার কাজ করতে পারবে না, এটা লেখা নিয়েন। ইসলামী ব্যাংকে এখন পর্যন্ত টাকা পয়সা কোনো কিছু শেষ হয়নি। ইসলামী ব্যাংক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এখন পর্যন্তও কিন্তু প্রবাসীরা সব থেকে বেশি রেমিটেন্স পাঠায়। সো এত গুজব ছড়ায় কোনো লাভ নাই। শুধু দেশটাকে একটা বিশৃঙ্খলা অবস্থায় তৈরি করার কোনো মানে হয় না। আজকে ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়াচ্ছে, কালকে অন্য ব্যাংক নিয়ে গুজব ছড়াবে, পরশু বলবে বাংলাদেশ ব্যাংকে থেকেও টাকা শেষ, তরশু বলবে বাংলাদেশেই টাকা নাই। বিশ্বাস করেন, এইটা বলবে, কারণ এটা এক ধরনের মানুষের কাজ, এটা গুজব ছড়ানো, দেশকে বিশৃঙ্খলা অবস্থায় তৈরি করা এক ধরনের মানুষের কাজ। আর এই জুয়েল মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে সে কিন্তু বলতেই থাকে যে বিগত সরকার এটা করছে, ওটা করছে, এভরিথিং এটা সেটা। বিগত সরকার একদম ফেরেস্তা ছিল, বিগত সরকারের কোনো দোষই নাই। সম্পূর্ণ দোষ হচ্ছে বর্তমান সরকার, এবং যে অতীতের ইউনূস সরকার, এবং বর্তমান সরকার, ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারের দোষ। বিগত সরকার সব উন্নয়ন করছে, মানুষের ভাগ্য পরিবর্তন করছে। এটাই হচ্ছে এই যে বিরা ব্যবসায়ী জুয়েলের কাজ। গুজব থেকে সাবধান ভাই, গুজব একটা দেশকে পুঙ্গ করে দেয়, মনে রাখেন। দেশটা আমাদের, দেশটা গড়ার দায়িত্ব কিন্তু সবারই, এটা কিন্তু মাথার ভিতরে রাখতে হবে।